খামখেয়ালি আচরণের কারণেই পাষাণ ছবি থেকে বাদ দেয়া হয়েছে নায়িকা পরিমণিকে, এমনটাই মন্তব্য জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের। তবে ভিন্ন মত আছে পরিমণিরও। সৈকত নাসিরের পরিচালনায় পাষাণ ছবিতে কলকাতার ওমের বিপরীতে অভিনয় করার কথা ছিল পরিমণির। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। আমাদের রক্ত ছবির হিরোইন পরিমণি। ঢাকার একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জ্যাজ মাল্টিমিডিয়া পরিমণিকে পরিচয় করে দিয়েছিল রক্ত সিনেমায় তাদের নতুন নায়িকা হিসেবে। এই প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল রক্ত সিনেমাটির পরেও আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করাবেন এই নায়িকাকে দিয়ে। পরিকল্পনা অনুযায়ী পাষাণ ছবিতে ওমের বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয়েছিল তাকে, কিন্তু হুট করেই তাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? এমন প্রশ্নে প্রতিষ্ঠানটির কর্ণধার জানালেন, টাইম টেবিল প্রফেশনালিজম তার ভিতরে অনেক অভাব আছে। 6টার সময় কল টাইম, ও আসতো বিকাল 6টায়। 7টার সময় আসতে বললে ও আসতো 3টার সময়। যে ছবিটা 1 মাসে শেষ হওয়ার কথা সেই ছবিতে 2 মাস প্রোডাকশন লাগে। প্রোডাকশন যে ছবি 1 কোটি টাকা লাগার কথা সেই ছবিটা 2 কোটি টাকা লাগে। তার জন্য আমরা পরবর্তী ছবি থেকে বেটার আমরা নিজেরাই সচেতন সরে গেলাম। এদিকে পরিমণি পরিচিতি অনুষ্ঠানে জ্যাজকে নিয়ে তার একটি মন্তব্যেরও করা উত্তর দিয়েছেন আব্দুল আজিজ। আমার কাছে জ্যাজ আলাদা মনে হয় না কখনোই। জ্যাজ আমার কাছে একটা হাউস মনে হয়। জ্যাজ আলাদা কিছু কখনোই আমি ভাবতে চাই না। আমি আসলে ইন্ডাস্ট্রির নায়িকা, আমি কোন হাউজের নায়িকা না, এটা হচ্ছে বড় কথা। ইন্ডাস্ট্রি আজকে আসলাম, আজকে ওর সাথে কালকে ওর সাথে পরশুর সাথে কাজ করলাম। আর একটা পার্মানেন্ট ঘর থাকা একটা বিশাল ইম্পর্টেন্ট এবং হওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার। একটা হাউজের মেয়ে হইতে হলে একটা বিশাল কোয়ালিটি লাগে। ও কোনো হাউজের মেয়ে হইতে পারবে না। হাউজের মেয়ে হওয়া খুব টাফ ব্যাপার একটা। এসব অভিযোগ খণ্ডনের জন্য অবশ্য পরিমণির কাছে বারবার খুদে বার্তা পাঠিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিমণির বিরুদ্ধে এসব অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগের তীর ছুঁড়েছিল বেশ কয়েকজন পরিচালক। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।